সুপ্রিয় দর্শক, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত। দর্শক, বাংলা শস্য বীমা যোজনার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এসেছি। বাংলা শস্য বীমা যোজনার গুরুত্বপূর্ণ একটি খবর চলে এসেছে। বাংলা শস্য বীমা যোজনার টাকা, ফসলের ক্ষতিপূরণের টাকা কবে নাগাদ আপনারা পাবেন, কবে আপনাদের অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা ঢুকবে, সেই সমস্ত আপডেট নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটি। যারা আপনারা এখনও টাকা পাননি, অর্থাৎ ফসলের ক্ষতিপূরণের টাকা আপনারা যারা পাননি, তারা কবে, কত তারিখে আপনারা টাকা পাবেন সেটা আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও কোন কোন কৃষক আপনারা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন, কোন কোন কৃষক ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন না, সেই সমস্ত আলোচনাও আজকে এই ভিডিওতে করা হবে। কাজে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো দর্শক, সবার আগে আপনাদের জানিয়ে রাখি, এই যে বাংলা শস্য বীমা যোজনা, এই যোজনার ফসলের ক্ষতিপূরণের টাকা আপনারা কবে পাবেন। তো দর্শক, এবারে কিন্তু ধানের ব্যাপক ক্ষতি হয়েছে, মানে অন্যান্য ফসলের তুলনায় ধানের ক্ষতি এবার ব্যাপক হয়েছে। একদিকে দানা ঘূর্ণিঝড়, অন্যদিকে ডিভিসির ছাড়া জলে বন্যা কবলিত হয়ে অনেক ধানক্ষেত নষ্ট হয়ে গেছে, অনেক জেলার ধানক্ষেত নষ্ট হয়ে গেছে। তো এই উপলক্ষে কেন্দ্র সরকারের তরফ থেকে 468 কোটি টাকার একটা তহবিল কিন্তু রাজ্য সরকারকে দান করা হয়েছে। সেই তহবিল থেকেই কিন্তু টাকা দেওয়ার কথা, সেই তহবিল মারফত কিন্তু আপনাদের ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়ার কথা। এমতো অবস্থায় রাজ্যে বাংলা আবাস যোজনার সার্ভে চলার জন্য, বাংলা আবাস যোজনার কাজকর্ম করার জন্য এই যে বাংলা শস্য বীমা যোজনার যে টাকাটা, সেই টাকাটা দিতে কিন্তু দেরি করছে রাজ্য সরকার। আপনারা কিন্তু টাকা পাবেন, যাদের ফসল নষ্ট হয়েছে আপনারা অবশ্যই টাকা পাবেন, ফসলের ক্ষতিপূরণ পাবেন। যারা বীমা করিয়েছেন তারা টাকা পাবেন। তো টাকাটা কিন্তু রাজ্য সরকার হোল্ড করে রেখেছে। রাজ্য সরকার যে টাকা দেবে সেটা এবং কেন্দ্র সরকারের থেকে পাঠানো 468 কোটি টাকা, সমস্তটাই কিন্তু রাজ্য সরকার হোল্ড করে রেখেছে বাংলা আবাস যোজনার কাজকর্ম চলার দরুন। তো যেটা সূত্র মারফত খবর জানা যাচ্ছে, এই যে টাকাটা অর্থাৎ ফসলের ক্ষতিপূরণের টাকা, সেটা কিন্তু ডিসেম্বর মাসের 15 তারিখের পর থেকেই দেওয়ার কথা। 15 তারিখের পর থেকেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে, এরকম একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। এবারে প্রশ্ন হলো, আপনারা কারা কারা টাকা পাবেন। দেখুন, অনেক কৃষকই কিন্তু ফসল বীমা যোজনায় আবেদন করেছেন, আবার অনেক কৃষক করেননি। আপনারা যারা ফসল বীমা যোজনা অর্থাৎ বাংলা শস্য বীমা যোজনায় আবেদন করেননি, আপনারা কিন্তু টাকা পাবেন না। কারণ আপনারা বীমাই করেননি, তাহলে আপনাদের ফসল নষ্ট হয়ে গেলেও কিন্তু আপনারা টাকা পাবেন না। যেহেতু বীমা করেনইনি, তাহলে আপনারা কিভাবে টাকা পাবেন। যে সমস্ত কৃষক আপনারা ফসলের বীমা করিয়েছেন তারা কিন্তু টাকা পাবেন। যাদের ফসল নষ্ট হয়ে গেছে তারা, যাদের ফসল নষ্ট হয়নি, আপনারা কিন্তু টাকা পাবেন না। এখানে একটা কথা হলো, স্যাটেলাইট চিত্রের মাধ্যমে কিন্তু দেখা হয় কোন কোন এলাকায় ফসল নষ্ট হয়েছে, সেটা কিন্তু স্যাটেলাইট চিত্রে ধরা পড়ে, আর সেই সমস্ত জেলায় টাকা দেওয়া হয়। যে সমস্ত কৃষক ক্ষতিগ্রস্ত হন সেই সমস্ত কৃষকই কিন্তু এই টাকাটা পান। তো এবারে বন্যার কারণে বন্যা দুর্গতদের এলাকায় অর্থাৎ বিভিন্ন জেলায় ডিভিসি ছাড়া জলে বন্যা হয়েছে, সেই সমস্ত এলাকায় ধানের ক্ষতি হয়েছে। আবার অন্যদিকে অনেক জেলায় দানা ঘূর্ণিঝড়ের প্রভাবে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তো এই সমস্ত জেলার কৃষকরা কিন্তু ফসলের ক্ষতিপূরণ পাবেন, অর্থাৎ ধানের ক্ষতিপূরণের টাকা পাবেন। যে বীমা করিয়েছেন যারা, তারা অবশ্যই কিন্তু টাকা পাবেন। এছাড়াও রাজ্যের বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায় যেখানে যেখানে অন্যান্য ফসলের ক্ষতি রয়েছে, ধান বাদ দিয়ে অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে এবং সেখানে বীমা করানো রয়েছে, বাংলা শস্য বীমা যোজনায় আবেদন করা রয়েছে, সেই সমস্ত এলাকায় অর্থাৎ সেই সমস্ত জেলাতেও কিন্তু বাংলা শস্য বীমার যে ফসলের ক্ষতিপূরণের টাকা, সেটা কিন্তু দেওয়া হবে। যে সমস্ত কৃষক আবেদন করেছেন, আপনাদের যে কোনো ফসল হোক না কেন, যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটা স্যাটেলাইট চিত্রে ধরা পড়বে, তারপরেই কিন্তু আপনারা টাকা পাবেন। এবার বলা হচ্ছে কোন কোন জেলায় টাকা আগে দেবে। দেখুন, সেরকম কোনো নিয়ম নেই, একসঙ্গেই কিন্তু সমস্ত জেলার টাকা দেওয়া হবে। তাতে করে যে সমস্ত জেলায় ফসলের ক্ষতি হয়েছে সেই সমস্ত জেলায় ফসলের ক্ষতিপূরণ পাবেন কৃষকরা। যে সমস্ত কৃষক আবেদন করেছেন তারাই কেবলমাত্র পাবেন যদি ফসলের ক্ষতি হয়ে থাকে। তো দর্শক, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এর মধ্যেই অর্থাৎ এই যে ডিসেম্বর চলছে, 15 তারিখের পর থেকেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা আপনারা পেয়ে যাবেন, আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে, এমন আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। তো দর্শক, আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।